বাংলাদেশে গুমের শিকার ব্যক্তিদের ভারতীয় কারাগারে আটক করে তাদের বিরুদ্ধে পাসপোর্টবিহীন অনুপ্রবেশের অভিযোগ, কারো কারো বিরুদ্ধে অবশ্য জঙ্গি মামলাও দিয়ে রাখা হতো, যেমন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এবং সুখরঞ্জন বালি। বাংলাদেশি নাগরিককে ভারতে পাঠিয়ে সেখানে আটক করে রাখা হতো বা ভারত থেকে হ্যান্ডওভার করে দিত, পরে তাদেরকে অবশ্য মেরে ফেলা হতো। এভাবেই ভারত ও বাংলাদেশের যোগসাজশে গুম কার্যক্রম চলত বলে জানান গুম সংক্রান্ত তদন্ত কমিশন। সম্প্রতি গুম সংক্রান্ত তদন্ত কমিশন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া আনফোল্ডিং দ্য ট্রুথ, সত্য উন্মোচন শীর্ষক এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। রিপোর্ট পড়ে দেশের মানুষ হতভম্ব হয়ে গেছে। প্রতিবেদনে বলা হয়, নিখোঁজ ব্যক্তিদের মাথায় গুলি করে লাশ সিমেন্টের ব্যাগ দিয়ে বেঁধে নদীতে ডুবিয়ে দেওয়া হতো, মরদেহ ট্রেনের নিচে ফেলে দেওয়া হতো, তুলে নেওয়া ব্যক্তিকে গাড়িতে চাপা দেওয়ারও তথ্য পাওয়া যায়। কমিশনের তদন্ত প্রতিবেদনে উল্লেখ্য, যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের কমিশনকে জানিয়েছেন, তাকে যে গোপন বন্দিশালায় রাখা হয়েছিল সেই সেলের বাইরে কাউকে হিন্দিতে বলতে শুনেছেন। তাকে কখন ধরা হয়েছে, তিনি কোনো তথ্য দিয়েছেন কিনা, এখন পর্যন্ত কি কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কমিশনের তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়েছে, র্যাবের গোয়েন্দা শাখার যারা এই অভিযানে সক্রিয় ছিল তারা জানিয়েছে ভারত ও বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বন্দী বিনিময় করত। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে 2015 সালে রাজধানীর উত্তরা থেকে তুলে নেওয়ার পর ভারতে পাওয়ার তার একটি উদাহরণ। তার অভিজ্ঞতা থেকে জানা যায়, বেদনা বিদুর জীবনের কথা বলবো তা এত সহজ নয়। তাকে যে নির্জন স্থানে রাখা হয়েছিল সেখানে TFI ট্রাস্ট ফোর্স অফ ইন্টারোগেশন লেখা কম্বল ছিল। প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের কারাগারে বাংলাদেশের যে কর্মকর্তারা ছিল তারা তাদের পরিচয় লুকাতে জমটুপি পরে আসতো। 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত গুমের ঘটনাগুলো তদন্ত করতে অন্তর্বর্তী সরকার গত 27 আগস্ট কমিশন গঠন করে। কমিশনের তথ্য মতে 1676টি জোরপূর্বক গুমের ঘটনা ঘটেছে আওয়ামী লীগের শাসনামলের এই 15 বছরে। তার মানে প্রতি 3 দিন পরপর এক একটি গুমের ঘটনা ঘটেছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা প্রকাশ।